দল মানুষ সম্মাননীয়, তারা সাধারণে ধরতে পারবে না বলে খানিকটা সরিয়ে রেখে দিয়ে উপনিষদের তত্ত্বকে নিয়ে কাহিনী করে, গল্প করে, লীলার কথা বলে, মহাপুরুষদের লীলার কথা বলে, অবতারের লীলার কথা বলে ওইটা ধরিয়ে দিতে চেয়েছে। ওইটাই বড় হয়ে উঠেছে আলটিমেটলি। এই লীলা কথা, জীবনীমূলকভাবে তাকে পাওয়া, অবতারের এসে কী করা, সেগুলোই প্রাধান্য পেয়েছে। তত্ত্বের যে গভীরতা, যেখানে তুমি ডাইরেক্টলি রিলেট করতে পারছো তোমাকে নিজের সঙ্গে, তত্ত্বমসি, তুমিও সে, ওগুলো ওখানে হচ্ছে না। ওখানে তিনি আলাদা, তুমি আলাদা, ভক্তি করো, ভালোবাসো, বাহ, আমার জীবন ভরে গেল। সূর্য তুমি দিনের পর দিন মেঘাচ্ছন্ন দেখছো বলে সূর্য নেই বলতে পারো না। মেঘটা কেটে গেলে সূর্য, কিন্তু মেঘের আড়ালে সূর্য আছেই। আমাকে বলে আমি অমুক নাম দিয়ে, ওই তো তোমার বাড়ির দেওয়া পরিচয়। আর কি পরিচয়? না, আমি অমুক ছিলাম, ওই পদে কাজ করতাম। ওটা তো ওই পদ দিয়ে পরিচয়। আমি পুরুষ নারী দিয়ে পরিচয়, আমি বাবা ছেলে দিয়ে পরিচয়। তার নিজস্ব পরিচয় কিচ্ছু নেই। উপনিষদ বলছে আছে। কি সেটা? সমগ্র জগৎ ধরে আছে যে তার পরিচয় তোমার পরিচয়, কারণ তুমি স্বরূপত সে স্বয়ং। কিরকম? তোমাদের সবার মধ্যে যে আমি আর আমার মধ্যে যে আমি আসলে কিন্তু একই। তার চলন বলন ধরন সব পাল্টে যাবে। এই যে মানুষটির সঙ্গে যে ঘটনা ঘটছে বা তাকে একঘরে করে রাখা হলো, এই মানুষটির কি কোনো রিপারকেশন হবে না? তাহলে সে যখন, তার কি করণীয়? উপনিষদের ভাষায় একটা প্রতিবাদ করা, কিন্তু প্রতিবাদ করা মানে হিংস্রতা নিয়ে হঠাৎ বোমা মারা না। কিন্তু প্রত্যেকটা জিনিসই তোমার বুদ্ধি, মন, প্রাণ, হৃদয়, বিবেক, পাঁচটা তোমার অ্যামুনিশন, ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে। নমস্কার, মাইথোলজি বাই রেনেসায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের অনুরোধে এমন একটা জায়গায় এসেছি, এমন একজন মানুষের কাছে এসেছি যার একটা পডকাস্ট আমরা শ্যুট করেছিলাম, আর তারপরেই রীতিমতো সেটা ভাইরাল। আমি তার থেকেও একটু এগিয়ে গিয়ে বলবো, ভাইরাল শব্দটাকে বাদ রেখে মানুষ তাকে শুনতে চেয়েছেন। আবাল বৃদ্ধ বনিতা, এই জেনারেশনের, যাদের আমরা জেন জি বা জেন আলফা বলি, সেই সমস্ত জেনারেশনের মানুষজন, ছোট ছোট বাচ্চারা তাকে শুনতে চেয়েছেন। খুব গৃহবধূ, একেবারে প্রত্যন্ত গ্রামে যারা থাকেন, হয়তো প্রান্তিক মানুষ, তারা বলেছেন আমরা বুঝতে পারছি না, কিন্তু শান্তি পেতে চাই। আসলে আমাদের জীবনে এই শান্তিটাই বড় দরকার। আর তাই আজকে সেই মানুষটির কাছে এসেছি আচার্য অজয় ভট্টাচার্যর কাছে। স্বাগত আমার এই চ্যানেলে, এবং আপনি যে আমাদের এই সুযোগটা দিয়েছেন আপনার সঙ্গে কথা বলার, তার জন্য অনেক ধন্যবাদ। এবং মানুষের কাছে যে শান্তিটা তারা খুঁজছেন, সেই শান্তির একটা সূত্র বা সোর্স আপনি খুলে দিয়েছেন, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমারও ধন্যবাদ দেওয়ার একটা দিক আছে। এই যে একটা বয়সে পেরিয়ে যাওয়ার পর মানুষের একটা ধারণা থাকে, এবার ঠিক আছে উনি ভালোভাবে থাকুন, শরীর চলে যাবে একদিন চলে। আমি সেই জায়গাটায় পৌঁছেও 80 বছর চলছে আমার, সেই জায়গাটায় পৌঁছেও তোমার ভাষায় এই যে আবাল বৃদ্ধ বনিতারও কিছু অংশের কাছে আহূত হচ্ছি, তাদের আগ্রহের সঞ্চার করতে পারছি, আমি তো ধন্য তাতে। না, অনেক সম্মান, অনেক কিছু পেয়েছি জীবনে, কিন্তু এটা একটা অন্য ধরনের সম্মান। এটার সম্মানটা অহংকেন্দ্রিক সম্মান না, এটা অহং বিলয়ের সম্মান। যে অহংটার যে প্রাখর, যে আমরা এক একটা জায়গায় পৌঁছে মনে করি আমরা এক একটা বিশেষ মানুষ হয়ে গেছি, আর তারপরে যখন সেটা থেকে বিরতি আসে, ভেঙে পড়ি, ডিপ্রেশন হয়, অবসর জীবনটা হয়ে ওঠে দুঃসহ, তখন মনে হয় শুধু ঘোড়া বেড়ানো আর পয়সার অভাব না থাকলে মনে হয় যে এই নিয়েই পড়ে থাকার ব্যাপার, কিন্তু ভোগের ক্ষমতা নেই। সেই সময় যদি একটা একজন মানুষ ফিল করে যে আমার কিছু বলার আছে কিনা, কথা না, অন্যের আমার কাছ থেকে কিছু শোনার আছে, তখন তার কাছে মনে হয় আমার জীবনটা সার্থক। এটা ঠিক কাব্যিকভাবে, রোমান্টিকভাবে, কিংবা ভাষার লালিত্যে, শব্দের মাধুর্যে, তীক্ষ্ণতায়, অর্থের তীক্ষ্ণতায় বোঝাবার ব্যাপার না। এটা একেবারে মরমিয়া জায়গা থেকে বলা, আমি আছি আপনাদের জন্য,
আপনারাও আমাকে সাড়া দিচ্ছেন, তাই আপনারাও আছেন আমার জন্য। এই যে জায়গাটা বুঝলাম, পেলাম, তার জন্য আমি কৃতার্থ, ধন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এটা অনেক বড় পাওনা। আমার ভিউয়ার্সরাও আজ আপনার কাছে অনেক কিছু শুনতে চায়। আমি প্রথমেই একটা কথা, মানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যতটুকু কমেন্টস আমরা পড়েছি, আমার টিম পড়েছে আপনাদের, সেখান থেকে একটা বিষয় বুঝতে পেরেছি যে আপনারা শান্তি খুঁজছেন। একটা প্রশ্ন আমাদের মনে সবসময় আসে, আমরা অনেক কিছু পাই, অনেক কিছু মেটেরিয়ালিস্টিক বস্তু নির্ভর জিনিস আমাদের চারদিকে রয়েছে, তবু সুখী কেন নই আমরা? কেন শান্তি নেই আমাদের জীবনে? আমরা কিসের পিছনে ছুটছি? এই প্রশ্নগুলোর উত্তর আজ থেকে হাজার হাজার বছর আগে উপনিষদ দিয়ে গিয়েছে। উপনিষদ আমাদের সেই শিক্ষা দিয়েছে। আজকে সেই বিষয়েই আমরা আলোচনা করব। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন আমরা আচার্য অজয় ভট্টাচার্যর কাছে এসেছি শুধু এই জন্যেই। আমাদের কিসের দরকার? আমাদের তো সবকিছুই রয়েছে, গাড়ি, বাড়ি, বাংলো, টাকা, মানে যে যে যার জন্য আমাদের জীবন ধন্য হয়ে যায়, যার পিছনে আমরা সারা জীবন ছুটি, তবুও মানুষ কেন সুখী নয়? এ বিষয়ে উপনিষদ কি বলছে? উপনিষদ সেটা এই বিষয়ে যা বলছে, আজকের একজন বস্তুবাদী লোক ঘুরিয়ে তাই বলছেন। কিভাবে এখানে কম্প্যারিজনের মধ্যে না গিয়ে উপনিষদের জায়গা থেকে যদি আমি ব্যাপারটাকে সামনে আনি, একবারে পরিষ্কারভাবে বুঝবে ওয়্যার লাইজ দি পয়েন্ট, কোথায় আসলে সূত্রটা। আমি উপনিষদের না অনেক কাহিনী আছে জানো, 11টা উপনিষদ আমাদের মেন। তুমি মনে রেখে দাও 11টা উপনিষদ আসলে উপনিষদের 11টা বাহু। তাহলে তোমার সুবিধা হবে উপনিষদ কি বলছে, তোমার নইলে মনে হবে কোন বাহুটা বলছে, সেটা হয়ে যাবে একাডেমিক। আমি ইনস্টেড অফ মানে একাডেমিক বলার বাইরে, বলতে হয় আমাকে অনেক সময় একাডেমিক বলার বাইরে একেবারে প্রাণের সঙ্গে সম্পর্ক রেখে, মনের সঙ্গে সম্পর্ক রেখে, বুদ্ধির সঙ্গে সম্পর্ক রেখে, বিবেকের সঙ্গে সম্পর্ক রেখে, হৃদয়ের সঙ্গে সম্পর্ক রেখে এবং দেহের সঙ্গে সম্পর্ক রেখে, অর্থাৎ যে যে জায়গাগুলো নিয়ে আমরা চলি, কেউ মনের প্রবণে, কেউ বুদ্ধির প্রবণে, কেউ প্রাণের প্রবণে, কেউ হৃদয়ের প্রবণে, কেউ বিবেকের প্রবণে কর্ম করবো, আর কেউ দৈহিক চেতনার প্রবণে থাকে। প্রত্যেকটার জন্য খাদ্য আছে উপনিষদ। আছে মানে কি, তুমি এসে একটা দোকানে খাবে বলে তোমার জন্য সাজানো থাকার মতো উপনিষদ নেই। উপনিষদের যে জ্ঞান ভাণ্ডারটা উন্মিলিত হয়েছে, অটোমেটিক্যালি দেখা যাচ্ছে এগুলো সব তাতে রয়েছে। অর্থাৎ এটা প্ল্যান করে এই মিনিস্ট্রিতে এটা থাকা উচিত, ওই মিনিস্ট্রিতে ওই থাকা উচিত হিসেবে না। যে জীবনে চলার জন্য যে জায়গাগুলো লাগবে অদ্ভুতভাবে তার মধ্যে রয়েছে, প্ল্যান করে না এটা। কারণ প্ল্যান করে হলে একটা তুমি দেখতে পাবে থেমাটিক্যালি, উপনিষদের থেমাটিক্যালি নেই। উপনিষদ আছে একটা ভান্ডার, তুমি নিজের মতো করে করো। তাই জন্যই উপনিষদকে একদল মানুষ, তারা সম্মাননীয়, তারা সাধারণে ধরতে পারবে না বলে খানিকটা সরিয়ে রেখে দিয়ে উপনিষদের তত্ত্বকে নিয়ে কাহিনী করে, গল্প করে, লীলার কথা বলে, মহাপুরুষদের লীলার কথা বলে, অবতারের লীলার কথা বলে ওইটা ধরিয়ে দিতে চেয়েছেন। সেটায় যেমন চমৎকার একটা দিক আছে যে সবাই যাতে পায়, আর একটা খারাপ দিকও আছে। ওইটাই বড় হয়ে উঠেছে আলটিমেটলি, এই লীলা কথা, জীবনীমূলকভাবে তাকে পাওয়া, অবতারের এসে কি করা, সেগুলোই প্রাধান্য পেয়েছে। তত্ত্বের যে গভীরতা, যেখানে তুমি ডাইরেক্টলি রিলেট করতে পারছো তোমাকে নিজের সঙ্গে, তত্ত্বমসি, তুমিও সে, ওগুলো ওখানে হচ্ছে না। ওখানে তিনি আলাদা, তুমি আলাদা, ভক্তি করো, ভালোবাসো, বাহ আমার জীবন ভরে গেল। উপনিষদ একদম ভেতরে বলছে, ওহে পাঠক, পাঠক তো না, শ্রোতা, ওই শ্রোতা, সব তুমি করবে, আগে জেনে রেখে দিও উদ্দেশ্যটা কি জানো, তোমার মৃত্যুহীন চেতনায় জাগ্রত হওয়া। মানে আরম্ভ শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, মৃত্যুহীন চেতনা শুনে মানে অ্যাবস্ট্রাক্ট কথা, পাশের বাড়ির লোকটাই কাল মারা গেল, আমার বাড়িতে একগাদ লোকের অসুখ মাঝে মাঝে হওয়া, কিছুকাল আগে কোভিডে এত লেগে বলবে শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, ওটা একটা কাব্যিক কথা মাত্র। উপনিষদ বলছে ওর আড়ালে তোমার সত্যতাটা দেখতে হবে। সূর্য তুমি দিনের পর দিন মেঘাচ্ছন্ন দেখছো বলে সূর্য নেই বলতে পারো না। মেঘটা কেটে গেলে সূর্য, কিন্তু মেঘের আড়ালে সূর্য আছেই। ঠিক তেমন এই যে আমাদের বাতাবরণে এক একটা আঘাত এসে, এক একটা জিনিস এসে আমাদের ডিপ্রেসড করে দেয় না, শুইয়ে দেয়,
শুয়ে মানে শরীরে শুয়ে দেওয়া বলছেন, শরীরে তো দেয়, হাসপাতালে বেডগুলো সব তো শুয়েই আছে, ভেতরেও শুয়ে দেয়, আর কিচ্ছু পাওয়ার নেই। হাঁটছে, চলছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, সবই কৃত্রিম হাসি হাসছে, কেমন আছেন, ভালো আছি বলছে। জীবন বলতে যাক, আর কি ভাই, জীবনটা তো একটাই, আর ভোগ হয়ে গেল, আর কি হবে। একটা অদ্ভুত ধরনের হারিয়ে যাওয়া চলমান এক একটা চেহারা হয়ে আছে আপনার, আসলে অস্তিত্ব নেই। তুমি কে? আমাকে বলে আমি অমুক, নাম দিয়ে, ওই তো তোমার বাড়ির দেওয়া পরিচয়। আর কি পরিচয়? না আমি অমুক ছিলাম, ওই পদে কাজ করতাম, ওটা তো ওই পদ দিয়ে পরিচয়। আমি পুরুষ নারী দিয়ে পরিচয়, আমি বাবা ছেলে দিয়ে পরিচয়, আমি ছেলে বাবা দিয়ে পরিচয়, আমি স্বামী স্ত্রী দিয়ে পরিচয়। আমার পরিচয় কি? আমার পরিচয় নেই আমার কাছে। বলো কোন পরিচয়? তুমি যত বড় পদের লোককেই বলো, তার সেই পরিচয়টা অন্য জিনিস সাপেক্ষে, তার নিজস্ব পরিচয় কিচ্ছু নেই। উপনিষদ বলছে আছে। কি সেটা? সমগ্র জগৎ ধরে আছে যে তার পরিচয় তোমার পরিচয়, কারণ তুমি স্বরূপত সে স্বয়ং। কিরকম? একটা সমুদ্রে প্রত্যেকটা ঢেউ উঠছে, ভেঙে যাচ্ছে, কোনোটা উঠে খানিকক্ষণের মধ্যে ভেঙে যাচ্ছে, কোনোটা অনেক বড় হয়ে আস্তে আস্তে ঘিসেছে, ভাঙছে, ভাঙছে কিন্তু অবশ্যম্ভাবী। একটা ঢেউ ঢেউ বুঝে গেল যে ভাই যতই ভাঙাভাঙি হোক, জল কিন্তু আমি থাকছি, জল পরিচয় কিন্তু আমার ভাঙছে না। উপনিষদ বলছে ওই তোমার আত্মপরিচয় কখনো যাবে না। ওই আত্মপরিচয়কে ঘিরে আমি অজয়, আমি ধ্রুব, আমি রেনেসা, এই পরিচয়গুলো ভাঙাভাঙি থাকতেও পারে, কিন্তু তোমার সত্তায় যে আমি আছি ওটা ভাঙন নেই, ওটা মৃত্যুহীন। বলছো তা আমার প্র্যাকটিক্যাল জীবনের সঙ্গে রিলেট করার জায়গাটা কোথায়? মানে নাও কাম টু দি পয়েন্ট। তুমি যদি তোমার মধ্যে যে চলমান যে অভিজ্ঞতার ব্যাপারটা ঘটছে যাকে নিয়ে, অর্থাৎ তোমার আমিকে নিয়ে, সেই আমিটাকে তুমি যদি বুঝে যাও যে এইটা, আর পৃথিবীতে সবচেয়ে বড় ক্ষমতাশালী যে আছে তার আমি, আর অতি বড় দুঃখে যে আছে তার আমি, সবার মধ্যে যে এক আমি, আর স্বয়ং সেই আমি তুমি, এইবারে তোমার যে চলা বলা তাতে তার প্রতিফলন আসবেই। এটা কাব্যিক নয়, এটা কল্পনা নয়, সেইটাই উপনিষদ দেখাচ্ছে যে কেন তোমার এই যে সাকার সীমিত মূর্তিতে যে প্রকাশ, তুমি চাওলা হও, গৃহবধূ হও, রাষ্ট্রপতি হও, সেনানায়ক হও, মস্ত বড় ডাক্তার হও, উকিল হও, এবেলা ওবেলা খাওয়া নিয়ে চিন্তা করা লোক হও, সবের মধ্যে যার প্রকাশ তিনি সমস্ত কিছুর মূল। এটি জেনে তোমার যে উদ্যম, তোমার যে চলা, তোমার যে জীবন গতি আসবে, দুটো বিরাট তফাৎ। আমি বোঝাতে পারলাম কথাটা? একটা হলো আমি আমার যে সীমিত গণ্ডিবদ্ধ যে আমার আমিকে ভেবে চলা, যেটাকে নিয়ে হাঁসফাঁস খাচ্ছি কি করবো কি না করবো, এইটিকে আমি যখন জেনে যাচ্ছি যে এটা কসমিক আইয়ের সঙ্গে এক, জেনে যাচ্ছি বলেছি কিন্তু আন্দাজ না, এইবারে আমার চলা অটোমেটিক্যালি পালিয়ে ভাই যে অবস্থায় থাকে আমি সেই জায়গায়, এবার তার মধ্যে তখন নতুন প্রাণবন্ততা, নতুন ক্রিয়াশীলতা, নতুন মনোভাব, নতুন বুদ্ধি, নতুন বিবেক, নতুন হৃদয়, সমস্তর মধ্যে আর কি আছে সেটা তফাৎটা কি বড় রকমের হলো। বিদ্বেষ থাকে না, নীচতা থাকে না, সংকীর্ণতা থাকে না, লোভের ব্যাপারে অন্যকে ক্ষতি করে আমি এগোবো থাকে না। ভাবো কত বড় ভ্যালু, কত বড় মূল্যবোধের জায়গায় নিয়ে যাচ্ছে আমাকে। আমি পাল্টে যাচ্ছি, আমি রূপান্তরিত হয়ে যাচ্ছি। শ্রী অরবিন্দ এটাকে খুব সুন্দর করে পয়েন্ট আউট করেছে। আমি এখন শ্রী অরবিন্দর নাম বলে তাঁর আলোচনায় ঢুকবো না, রেফারেন্সে বললাম। বিবেকানন্দও তাই। আমি এই যুগের তিনটে নাম এই ব্যাপারে খুব আসে, কিন্তু সেটা পরে অন্য আলোচনা করব। রামমোহন, বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, তিনটে স্টেপে, ওটা অন্য আলোচনায় থাক, কিন্তু এই বলার মধ্যেই রেখো তুমি, আজকে না হোক। কারণ কি, তাহলে বুঝতে পারবি জীবনের পরিক্রমায় তারা কিভাবে ওই জায়গাটাকে এনে মানুষকে কাজে লাগাতে শিখিয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব তো ঘনীভূত, শ্রীরামকৃষ্ণদেব সারলমাত্র ঘনীভূত রূপ, কিন্তু এরা হলো প্র্যাকটিক্যালি শিখিয়েছেন আমাদের। এনিহাও, আবার ওই চ্যাপ্টার থেকে পুরনো কথাটা আসছি। তাহলে একজন মানুষের মধ্যে যদি তোমার তার সস্বরূপ পরিচয়টা জাগ্রত করে তাকে আবার সমাজে চলমান দেখো, সে অন্যদের কাছে কিন্তু সে আগের লোকটাই থাকবে, নিজের কাছে সে থাকবে। তোমাদের সবার মধ্যে যে আমি আর আমার মধ্যে যে আমি আসলে কিন্তু একই, তার চলন বলন ধরন সব পাল্টে যাবে।
তাই উপনিষদ বলছে শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। শোনো ভালো করে কথাগুলো। শ্রোতব্য, মনন করো। মন্তব্য, নিদিধ্যাসিতব্য, এটাকে নিজের মধ্যে ট্রান্সলেট করো, ধ্যান নিয়ে, মানে অ্যাটেনশন দিয়ে এটাকে নিজের মধ্যে, দেখবে তুমি রূপান্তরিত হয়ে যাচ্ছে। একটা রূপান্তর হয়ে যাবে। রূপান্তর মানে কিন্তু অ্যাকোয়ার করা না, আনফোল্ডেড হওয়া। বুঝো, তুমি আমি ফিজিক্স জানি না, আমি সায়েন্সের ছাত্র ছিলাম বলে ফিজিক্স এসে গেল মুখে। এবারে আমি E=mc² জানলাম, কোয়ান্টাম মেকানিক্স জানলাম, জেনে ও বাবা কত কি জানলাম। এটা হলো অ্যাকোয়ার করা। আর তুমি আমাকে যখন আনফোল্ড করে দেখাচ্ছ, দেখো তোমার পরিচয়, তুমি অমুকের ছেলে, ইউ আর এ ফেমাস ম্যান, তোমার বাবা। তোমার পরিচয় তুমি একটু পুরুষ, তুমি বড় চাকরি করতে। তোমার পরিচয় তুমি আঁকতে পারো, লিখতে পারো, গাইতে পারো, বলতে পারো, অজস্র বলে গেলে, সব কিছু দ্বিতীয় সাপেক্ষী। মানে তুমি কি, তুমি কি? তখন বললাম আমি একটি চৈতন্য, বলে কারেক্ট। এই চৈতন্যবোধ যে তোমার প্রত্যেকের মধ্যে, এই চৈতন্যবোধটাই হলো মৌলিক। আর এই মৌলিক চৈতন্যটা একটা স্থায়ী জিনিস, নিত্য জিনিস, তাই সেটার নাম সৎ চিত, তারই নাম ব্রহ্ম, তারই নাম পরমাত্মা। এই এক পরমাত্মাই প্রত্যেকের মধ্যে বিকশিত। বলে এই বোধে গিয়ে আমার লাভ, তোমার বোধে তোমার রূপান্তরে, তুমি এই বোধে জাগরণ, স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ, কৃষ্ণ বলছেন যে একটু বুঝলেই কাজ হবে অনেকটা। তুমি এইটা বোঝার পর তোমার হাত পা চলা পর্যন্ত অন্যরকম হয়ে যাবে। তোমার তো তখন ছন্দ এসে যাবে আরেকটা, যে আই ক্যানট হার্ট এনিবডি, কিন্তু মশা মারতে পারবে তখনও, কারণ ওটা ক্ষতি হচ্ছে লোকের। তোমার তার মানে তুমি কুঁকড়ে যাবে না, ফুললি কাজের মধ্যে চলে আসবে। যেটা করলে যেটা ভালো, তোমাকে তখন কষ্ট করে অঙ্ক করে বুঝতে হচ্ছে না, অটোমেটিক্যালি তোমার মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে এসছে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া। সবার ভালো হোক। এবার হরিণটার ভালো হোক, বাঘেরও ভালো হোক, বাঘটাকে তো হরিণটাকে খেতে হবে, হবে। হরিণটার ভালো হোক, হরিণ যেন ঘাস পায়, বাঘটার ভালো, বাঘ যেন হরিণ পায়। সমস্তটার মধ্যে একটা ছন্দ, অন্তর্লীন ছন্দ। কারণ কি জানলাম সবার মধ্যে এক আমির প্রকাশ। সুতরাং এই মৃত্যু, শেষ হয়ে যাওয়া, এগুলো এক একটা ঘটনাক্রম। আমরা এভলিউশনের কথা আছে উপনিষদে অদ্ভুত ভাবে। আমরা তো জানি সব ইউরোপিয়ান, নো, কি অদ্ভুত বর্ণনা আছে। সে না হয় আজকের আলোচনায় তুমি আনার কি না আনার সেটা আলাদা কথা, যে নিজের মধ্যে সৃষ্টিক্রমে আসছি না, আমি ঘোড়া হয়ে তৃপ্ত হচ্ছি না। ঘোড়া থাক, এবার ঘোড়া, এবার ও আরেকটা ওটাও হয়ে তৃপ্তি, এই করতে 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 মনুষ্য এসে তৃপ্ত হচ্ছে। কিন্তু এই তৃপ্তিতে কি? খাদ্য, নিদ্রা আর ইন্দ্রিয় হোক, এইগুলো পশু জগতের সঙ্গে আমার কমন। আরেকটা আমার আছে, আমার মনন। পশুর মনন ক্ষমতা নেই। আই ক্যান ক্রিয়েট, আমি ভাবতে পারি, কি করতে পারি। ভাবাটা কিসে কাজে লাগাচ্ছি? বুদ্ধিটা বাইরে দিয়ে কাজে লাগাচ্ছি, আরো সুন্দর বাড়িটা কি করে করা যায়। মনে কাজে লাগাচ্ছি, এই জায়গাটায় আমার বাড়ি করলে ভালো হয়। হৃদয়ে কি কাজে লাগাচ্ছি? এটাকে আপন করে নিয়ে ভালোবাসলে আমারও তৃপ্তি, ওটারও তৃপ্তি। বিবেকে কি কাজে লাগাচ্ছি যেন আমার দ্বারা অন্যের অনিষ্ট না হয়। প্রাণে কি কাজে লাগাচ্ছি? যতটা পারো খেটে যাও, নিজের মতো করে গড়ে তোলো। এইগুলো করছি, কিন্তু সব বাইরে নিয়ে। উপনিষদ বলছে এগুলো নিয়ে ভেতরেও ঢুকতে পারা যায়। কাহিনী আছে খুব সুন্দর। আমাদের যে 11টা উপনিষদ মেন, ঈশো, কেন, কঠ, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, ইতর, তৈত্তিরীয়, শ্বেতাশ্বতর, বৃহদারণ্যক আর ছান্দোগ্য। প্রথম 9টা খুব ছোট ছোট চেহারার, মানে আয়তনে। ছান্দোগ্য আর বৃহদারণ্যক খুব বড়। এইগুলো কি বিভাজন কি সেটা নিয়ে আলোচনাটা কোনো সময় করো, সেটা একেবারে একাডেমিক লাগবে। বেদের মধ্যে 4টে ভাগ, কিভাবে তার থেকে উপনিষদ এলো এটা। কিন্তু বেদের, উপনিষদের আরেক নাম বেদান্ত, বেদের অন্ত। মানে বেদ বলে যে বইটা তার অন্তে, সেই জন্য বেদান্ত। আবার বিদ মানে হলো জ্ঞান, জানা, তারও জানার শেষ কথা হলো বেদান্ত। তাই বেদান্ত উপনিষদেরও নাম। আর বেদান্ত বলে গীতাকেও ধরা হয় বেদান্ত, কিন্তু বেদের অন্ত বলে না। ওটা বেদান্ত দর্শনটা 3টে থাম আছে, স্তম্ভ।
শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান, ন্যায় প্রস্থান। শ্রুতি মানে শুনে শুনে যে তুমি আমি যেমন এখন শোনা হচ্ছে, এইভাবে চলে এসছে উপনিষদ। স্মৃতি প্রস্থান হলো লিপিবদ্ধ হয়েছে পরবর্তীকালে, কৃষ্ণ বলেছেন, ওটা হলো স্মৃতির শ্রেষ্ঠ গ্রন্থ। আর ন্যায় প্রস্থান হলো লজিক্যালি এস্টাবলিশড পুট, সেটা হলো ব্রহ্মসূত্র ব্যাসদেবের করা। এ তো গেলে একেবারে টেকনিক্যাল কথায়। এবার তোমার যে অরিজিনাল প্রশ্ন, জীবনের সঙ্গে সঙ্গতি রেখে জীবনের সঙ্গে অ্যাপ্লিকেশনে নিতে গেলে তাকানোটা কিভাবে দেখবো উপনিষদের শিক্ষা। একজন গৃহী ছিলেন, খুব স্পিরিচুয়াল মাইন্ড, রিলিজিয়াস মাইন্ডেড, স্পিরিচুয়াল মাইন্ডেড বলবো না, গৃহী, তার নাম সৌনক। সৌনক। সেই সৌনক গিয়েছিলেন একজন ঋষির কাছে, তার নাম সনত কুমার, সনত কুমার বলছি, আঙ্গিরস, এটা মুন্ডক উপনিষদে আছে। আঙ্গিরস নামের ঋষির কাছে গিয়ে বললেন, আমার মানে জ্ঞানের তৃপ্তির জন্য তার তৃষ্ণাটা, মানে ওই জীবনের অন্যান্য ভোগগুলো, গৃহীত অন্যান্য ভোগগুলো তার ঠিক আছে, বলে এতে আমি তৃপ্ত নই। তখন বললেন, কিন্তু আমি জ্ঞান, সেই দিকের জ্ঞান তার অর্জন অনেক হয়ে আছে। বললেন আমি তৃপ্ত নই। বলে দেখো, জানার দুটো বিদ্যার দিক আছে, একটা পড়া, আমি যে প্রশ্ন তোমার সেই প্রশ্নের জায়গায় যাচ্ছে, কিন্তু মানে লেখাপড়া করানোর জন্য না, বোঝার জন্য। পরাবিদ্যা আর একটা অপরাবিদ্যা। অপরাবিদ্যা হলো খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে ব্যাপারটা বোঝা। বাবা, অপরাবিদ্যা হলো তোমার এই যে মন প্রাণ বুদ্ধি হৃদয় বিবেক দিয়ে বাইরের জগৎকে জেনে যে জ্ঞানটা, কোনগুলো সেগুলো আজকের ভাষায় বলবো, আমি আজকের ভাষা দিয়ে বলতে সুবিধে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ভূগোল, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এভরি ওয়ে। কারণ জীবনকে সমৃদ্ধ করতে এগুলোর অ্যাপিল অনিবার্য, এবং এগুলোর এগিয়ে চলাও আমাদের চাই, চরৈবেতি এগিয়ে যেতে হবে, থ্রু রিসার্চ, থ্রু প্রযুক্তি, থ্রু নতুন নির্মাণ, ভাঙা গড়া, এগেনস্ট ফর, কত কিছু এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে এগিয়ে যাবে। এটা হলো অপরাবিদ্যা। সেই যুগের ভাষায় ছিল কি, শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ, গণিত, এরকম সবই। এই যে জানা, এগুলো জিনিসগুলোকে জানছো, ও এটা এই, ও এটার এই ব্যবহার হয়ে গেল। তুমি তোমাকে কিন্তু জানছো না। তোমাকে জানছো তুমি কিরকম, তাও এগুলোর সাপেক্ষে। ও এইভাবে অর্থ আয় করে, আমার তো, আমি যে পরিবারে আমার অর্থ নিয়ে চিন্তা নেই, তাহলে আমি কি কিনতে পারি সেটা দেখবো। তাহলে প্রযুক্তিতে কি কি পাওয়া যাচ্ছে, এরকম আজকের যুগে বলবো স্মার্টফোন, আইফোন, আইপ্যাড, এগুলো। অর্থাৎ তুমি তোমাকে জানছো তোমার এই জগতের কি কি আছে দিয়ে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আমাকে জানছি জাগতিকভাবে, আমার বয়স দিয়ে, আমি কোথায় থাকি দিয়ে, আমার টাকা পয়সা কি আছে দিয়ে, আমি কি খাওয়া পড়া, আমার শরীর কেমন আছে দিয়ে, আমার সিকিউরিটি ঠিক আছে কিনা দিয়ে, আমার খাদ্যের ব্যবস্থা, আমার ভালো করে নিদ্রা, মানে গৃহের ব্যবস্থা, নিদ্রা মানে গৃহটাকে ধরে, আর আমার সিকিউরিটির ব্যবস্থা। ভাই, এমন একটা জায়গা আছে, দরকার পড়লে পুলিশের কাছে যেতে পারি, দরকার পড়লে হাসপাতালে যেতে পারি, দরকার যেটা যা খুব বাড়ির কাজ, বলে কি সুন্দর জায়গা, ওই দিয়ে আমি জ্বালছি, বাবা লোকটা কি সুখী। যেগুলোকে পাচ্ছি তাকে আমি জানছি না, কিন্তু উপনিষদ বলে তাকে জেনে তুমি যদি তারে জেনে তার পানে চাই, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। তাকে জেনে তুমি এবার যে চাইবে, তুমি দেখবে এগুলো চাইবে, তখন তুমি বৈরাগী হয়ে পালিয়ে যাবে না। উপনিষদ একবার নিশ্চিত করে দিচ্ছে, অন্য ছন্দে ধরা দেবে তোমার কাছে। তখন এই যে মৃত্যু ভয় ব্যাপারটা, ঠিক যেন এই নখটা বেড়ে গেছে কাটা দরকারের মতো, হবে যে এই শরীর দিয়ে আর কাজ হচ্ছে না বলেও ছেড়ে দেওয়ার ব্যাপারটা। অর্থাৎ সমস্ত জিনিসের মধ্যে যেটা অন্তর্লীন ছন্দ, কাব্যিক নয়। আমি কাব্যকে ছোট করছি না, কিন্তু কাব্য আমাদের আনন্দ দেয়, কিন্তু এখানে বোঝাবার জন্য বলছি কংক্রিট, কাব্যিক নয় কিন্তু ব্যাপারটা একেবারে বাস্তব। এই বাস্তবতার ধ্বজা উপনিষদ বিরাটভাবে সরিয়ে ধরেছেন, যার জন্য শেখাচ্ছে অতিথি দেব ভব। বাড়িতে লোক এলে সে অতিথিকে তাকে যত্ন করো, বাবা মা এদের প্রতি কেয়ার রেখো। অর্থাৎ ওদিকের জায়গায় কাঠামোয় ভেঙো না, কিন্তু তোমার জীবনে চলার পথে যেন আসল ব্যাপারটা হয় যে সবার মধ্যে এক আমি,
তোমার বাবা আর তোমার অতিথি আর তোমার মা না, কিন্তু এদের দিকে তুমি নজর রাখবে, নিশ্চয়ই রাখবে। কোনো প্রবলেমে পড়লে যারা অভিজ্ঞ প্রবীণ তাদের কাছে জিজ্ঞেস করবে, সেইটা গ্রহণ করবে। ভাবো কত প্র্যাকটিক্যাল, সেইটা গ্রহণ করে চলবে। তাতে যদি দেখো তাদের দ্বারা ওটা বলা হচ্ছে না কাজ, তখন নিজে আরো ভাববে, নতুন পথ উদ্ভাবন করবে। কি সুন্দর হাতে ধরে নিয়ে, হাত ধরে তুমি নিয়ে চলো, সকার মতো করে শেখানো। কিন্তু আজকের জীবনে মানুষজন তারা ভীষণ মেটেরিয়ালিস্টিক, মানে আমার জীবনের লক্ষ্য হিসেবে তারা কি চায়? একজন ছাত্রী চায় যে আমাকে পাশ করতে হবে, একজন কি বলবো স্বনির্ভর পুরুষ সে চায় যে আমার লক্ষ্য এটা, এটা আমার ফোকাস, আমাকে এই গোলটা পেতে হবে। একজন হোম মেকার, বাড়িতে গৃহিণী বা যারা থাকেন তারা ভাবেন যে আমাদের ছেলেপিলেরা বিদেশে যাবে। তো প্রত্যেকের একটা লক্ষ্য আছে, কিন্তু উপনিষদ আমাদের কি বলে? আমি ব্যাপারটা আপনার কাছ থেকে বুঝেছি, কিন্তু আরো একটু এইবারে উত্তরটা দেবেন উপনিষদে, সেইটাই আমি জানতে চাই যে মানুষের জীবনের আসলে লক্ষ্য কি হওয়া উচিত। কিন্তু এই যা যা বললে এরা কোনো দোষ করে না, এটাকে না হালকা ভাবে দেখে, হ্যাঁ এরা হেও না, ঠিক করে ওরা, প্রয়োজন হলে করবো না। সুতরাং কারোর কোনো অপরাধ নেই। অপরাধটা তখনই যখন আমি পাচ্ছি বলে অন্যের প্রতি আমি পরশ্রী কাতর হচ্ছি। হিংসা। অপরাধটা হচ্ছে তখনই আমি অন্যকে ল্যাং মেরে কি করে আমি পাবো হচ্ছি। নইলে তুমি যা বললে কোনো দোষ নেই। তার মানে যে একজন প্রমোশন মানে যে যোগ্য তাকে ডিপ্রাইভ করে আরেকজন যে প্রমোশন পাচ্ছে, সেটা তো হলো অন্যায়। সেটা কি অন্যায়? বিবেকের অন্যায় সেটা। তুমি ওই তাই বলে প্রমোশনের চেষ্টা করবে না, তা কখনো বলার অধিকার আমার নেই। না, তুমি পরীক্ষা পাস করার জন্য ভালো করে খেটে পড়বে না, সব সময় করবে। গীতায় বলা হচ্ছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এবার একজন, আমি কথাটা মেনে বলছি, কিন্তু একজন টাকা বললে আমার অপারেশন করার আছে, করবো, লোকটা রোগীটা বাঁচলো কি বাঁচলো না ফলে আমার দেখার দরকার নেই, কখনো না। ওখানে ফল হিসেবে ভাবতে হবে ওকে কি করে বাঁচানো যায়, আমি কি বেনিফিট পাবো হিসেবে করবে না। বোঝো কথাটা কত গভীর। কর্মান্যে, আমি এখানে গীতার কথা আলোচনায় আনোনি তুমি, কিন্তু আমি বলতে বাধ্য হলাম এটার জন্য। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কাজটা যাতে সফল হয় তার জন্য অ্যাটমোস্ট কেয়ার নেব। তুমি তোমার পুত্র কি কন্যা কি কাউকে একটা জিনিসকে শেখাচ্ছ, ও যাতে বুঝুক তোমাকে চেষ্টা করতেই হবে। আমার বোঝানোর আছে, বুঝিয়ে দিলাম, বুঝো বোঝো, না বুঝো না, তাই বলবে, কখনো না। তুমি ওটার দ্বারা কি বেনিফিটেড হবে সেটা ভাবার কথাটা ভেবে কাজটা করবে না। কাজটা যখন করবে, কাজটা যেন ঠিক করে হয়, সেটাই হবে তোমার মূল মন্ত্র। বোঝো, দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যাবে তখন। তাহলে না, এবার তোমার কিছু জিনিস আছে যে এটার জন্য আমার যে শ্রম পয়সা পাওয়া উচিত আমি পাচ্ছি না, প্রতিবাদ করো, কাজটাকে হানি করো না। কাজটা যা করার করে করে, আমার ঠিক মতো দেয় না, আমি কাজটা ভালো করে করবো না, এইটি যেন না হয়। এইগুলো একদম উপনিষদ বলে কোথায় আছে আমি দেখিয়ে দেবো। উপনিষদের শিক্ষা অর্থাৎ এই যে তুমি এক্ষুনি একটা ক্ষোভ দিলে মানুষের, তাহলে উদ্দেশ্য কি? যে ওগুলো করছে তার উদ্দেশ্য ওইটাই থাক, কিচ্ছু দোষ নেই, বলে ওতে আটকে থেকো না। দেখো, ব্লেম দেওয়া খুব সহজ, আমাদের আজকের মানুষ কোনো দোষ করছে না। ওইভাবে চলায় তাদের একটু আত্মগ্লানি হবার কিচ্ছু নেই যে আমি এটা ভুল করছি, ক্যারিয়ার গড়ার জন্য চেষ্টা করি, কি অনর্থক, কেন, একদম না। কেন করবে না? সে গড়বে। সে নিজে যখন বুঝবে যে এটাই সব নয়, লেট হিম কাম, স্বাগতম, তাকে আবাহন করবে। তুমি ভুল করোনি ভাই, কিন্তু তুমি যদি এটা ভুল করছি, এই টাকার পেছনে আছি, কি ভুল করছিস, কিন্তু ছাড়তেও পারছি না, এইটা হলো গোলমেলে। আমি টাকাটা থাকি, টাকা নিয়ে ওটা করতে গিয়ে আমি অন্যের ক্ষতি করছি। এই তাহলে তুমি তোমার মুখ দিয়ে উত্তরটা দিলে যে আমি যেন অপরের ক্ষতি করে আমার কার্য। উপনিষদের প্রথম মন্ত্র শোনো, ঈশ উপনিষদের। আমি সনদকে ওই কথাটা আবার যাব, কিন্তু আঙ্গিরাসের কাছে শোনোকে না গেলেও হবে না। প্রথম মন্ত্র ঈশোপনিষদে, এসাবাস্যমিদং সর্বং ইয়ৎকিঞ্চিৎ জগত্ত্বাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতামাগ্রধ কস্য সিদ্ধনম। অপূর্ব কথা। অর্থটা এক বললে না তোমার মনে হয় উপনিষদ জানা হয়ে গেল। বলে দেখো, এক ঈশ্বর সবকে আচ্ছাদন করে আছেন, এই বোধে জাগো। তুমি বোঝো না হয়তো, আর তুমি মানে তোমাকে বলছি না, তুমি নিজে মনে মনে ভেবে নাও ঈশ্বরের দ্বারা সব আচ্ছাদিত, আসলে তাই আছে। তুমি ভেবে নাও ঈশ্বরের দ্বারা আছে, তোমার আরোপ করো। এইবারে যা, তার মানে এভরিথিং বিলংস টু হিম অর হার। এইবারে সেই হিসেবে তুমি কাস্টোডিয়ান, এই বোধে তুমি জিনিসগুলো ব্যবহার করো। রাত্রের শোয়ার সময় ঘরের দরজায় খিল নিশ্চয়ই দেবে, চোর যাতে না ঢোকে। কিন্তু তুমি ওই সমস্ত কিছু করার পেছনে তোমার একটা থাকে যেন একটা ঐক্যবোধ, একটা শ্রীবোধ, সব
তাঁর, এখানে ন্যাকা হয়ে সব তো তাঁর বাবা, আমার আর কিও নয়। স্মার্টলি বলবে যে আমার যে কাজটা করার আমি সেটাই আছি, কিন্তু নোয়িংলি যেটা আমি কাস্টোডিয়ান হিসেবে করছি। এটা রেসপন্সিবিলিটি কার কাছে? ঈশ্বরের কাছে। তিনি আমাকে এইবার পাঠিয়েছেন। ঈশ্বরটা কোথায়? তোমার আমি সেই ঈশ্বর, অর্থাৎ ইউ আর ইউর কাস্টোডিয়ান হু ইজ রিসাইডিং এভরিওয়্যার। তার দ্বারা আচ্ছাদিত করে মানে কি তোমাকেও আচ্ছাদিত করে, তাই তুমিও তো তাই হয়ে গেলে। বোঝো কথাটা? তুমি যখন তার দ্বারা আছেন তো তোমাকে বাদ দিয়ে সবাইকে আচ্ছাদিত করবে না। এই হলো উপনিষদের, নেভার ইগনোর ইয়োর সেলফ বাট নেভার বি বাউন্ড বাই স্মল এস। সেলফটা, এই সেলফটাকে চেনো। সবার মধ্যে যে সেলফ, যাকে তুমি পছন্দ করো না, যাকে তুমি আদর করছো, যাকে তুমি দেখতে পারো না, যাকে তুমি আহ্বান করছো, সবার মধ্যে এক আমির প্রকাশ। সেই এক আমির প্রকাশ এক একটা গর্বে, এক একটা শরীর ধরে, এক একটা মানসিকতা ধরে চলছে। উপনিষদ শিক্ষায় মানসিকতাটাকে পরিবর্তন করো। তুমি যদি বুঝে যাও যে সবার মালিক এক, এখানে ন্যাকামির বলা মালিক না, সবকে মালিক। আমি সিদ্ধি সাহেব বাবাকে প্রণাম রেখে বলছি, উনি চমৎকার ভাবে শিখিয়েছেন। একটু বুঝতে হবে কোন জায়গা থেকে ওটা সবার একজন। সে সবার একজন মানে তিনি একজন। তো আমাকে বোঝাতে হচ্ছে কেন তোমায়? তিনি আমাকে উদ্দীপিত করছেন এটা বোঝানোর। এই তুমি ছন্দে চলে এলে যে এই যে আমি আমার মধ্যে কর্মপ্রেরণাটা পাচ্ছি, আমার মধ্যে যে ইঙ্গিতটা পাচ্ছি, আমার মধ্যে যে অ্যাটিচিউডটা জাগতে দেখছি, এটা ঐশ্বরিক, এটা জৈবনিক, শুধু একটা জায়গায় আটকে নয়। তার মানে নিজের মধ্যে থেকে এই যে অ্যাটিচিউডের খেলা, কার প্রতি কার? নিজের সঙ্গে নিজের খেলা। এই চিনে তুমি জগৎ ব্যবহার করো। এসাবাসমিদং সর্বং যৎকিঞ্চিৎ জগত্ত্বাং জগৎ তেন তৎ। কোনো জিনিসটাই তুমি লোভে আটকে পড়ে করো না, প্রয়োজনে করো। এবং অপরের জিনিস কখনো তুমি গ্রহণ করো না। প্রথম শ্লোক ভাবো, এইভাবে জীবনটাকে দেখা শুরু করো। এবারে এই ঈশ্বর কে, কোথায় আছেন? সর্বত্র আছেন। বলে তাহলে আমার পেয়ে লাভ কি? না, তার আচ্ছাদনে আছে ভেবে তোমার চলাটা সুবিধা হবে। যে বাবা আমি কি অসহায়, আমাকে দেখার কেউ না। আর না, তুমি দেখবে তোমার মধ্যে আরেকটা জিনিস জাগতে আরম্ভ তিনি করেছে। আগলে রেখেছেন আমাদের। আগলে রেখেছেন, তাহলে হরিণটা মরে কেন? বাঘটাকে আগলিয়েছেন বলে। ঘাসটা নষ্ট হয় কেন? হরিণটাকে আগলে রেখেছেন বলে। যখন যার প্রয়োজন। প্রত্যেকটার মধ্যে নিজেকে নিজে সাধিত করছেন, প্রত্যেকটার মধ্যে। মানে এই যে চলা, এই যে সামগ্রিকতা, এটা যে যেখানে দাঁড়িয়ে আছে, তুমি বলছেন না গৃহবধূ, ছাত্র, প্রত্যেকে তার জায়গা থেকে ঠিক আছে। খালি তার দেখতে হবে আমার দ্বারা যেন অপকম্ম না হয়, এবং সেটা হিংসাও নয়। ওর অপকম্ম বলে ওটা এসে যাবে না। হিংসায় তোমার ডাক্তার আঙুল কাটবে না যদি আমার গ্যাংগ্রিন হয়? কাটবে না? কাটতে হবে। এবার তুমি বলবে এই লোকটা না রাস্তায় ধরে ধরে লোকের আঙুল কাটে, ওটা হিংসা, বদমাইশি। যখন ডাক্তার প্রয়োজনে আঙুল কাটে, তাহলে ডাক্তার প্রয়োজনে আঙুল কাটা যদি হিংসা না হয়, একজনকে অপরাধে একটা থাপ্পড় মারাও তাহলে হিংসা নয়। তার মানে আমি একদম সোজা, যেহেতু মানুষ জানতে চাইছে, আমি সোজা বাংলায় যদি জিজ্ঞেস করি যে আজকের দিনে বিশেষ করে ঈর্ষাটা সমাজে ভীষণ ভাবে ঢুকে তার কারণ ওই আইসোলেটেড বোধ, নিজেকে আলাদা বলে বোধ। মানুষ সবসময় একা, নিউক্লিয়ার ফ্যামিলি, সেটাই তো সবচেয়ে বড় কথা। তার মানে সে যখন এই কারুর বাড়িতে গেল, আমি ফ্রিজ দেখলাম, আমার এটা চাই, আমার ওটা চাই, কম্পিটিটিভ মেন্টালিটি, এটা সম্পর্কে উপনিষদ। এইটা তুমি যদি বলো, এইটা হলো গ্লানি, এটাই হলো প্রেসিপিটেট করতে করতে তোমার কোটি কোটি টাকা থাকলেও এটাই হলো তুমি কখনোই অসুর থেকে বেটার হতে পারছো না। আমি কিন্তু নিন্দে করার জন্য, এটা হলো আসুরিক চেতনা। যত সুন্দর সেজেই সে থাকুক, যতই ভালো করে চুল আঁচড়াক, যতই দামি পোশাক পরুক, সে কিন্তু অসুর। আমি এখানে শুধু জুড়ে দেবো, তাহলে অনেকেই খুব একটা, আমি দেখেছি বিশেষ করে যাদের হয়তো একটু ডার্ক কমপ্লেকশন, তাদের দেখেছি তারা খুব একটা দুঃখের মধ্যে থাকে যে আমি বোধহয় অসুন্দর। আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে, অনেক ধরনের মন আছে। উপনিষদ কি বলছে সব থেকে সুন্দর? চেহারা দিয়েছে উপনিষদে সুন্দর শব্দটা নেই। এই যে বলে না সত্যম শিবম সুন্দরম, এটা শাস্ত্রীয় বাক্য না, উপনিষদ নেই, ওটা আমাদের পরবর্তীকালে করা। উপনিষদ আছে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, আর শান্তম শিবম অদ্বৈতম। এই সত্য আর এটা শিব নেওয়া হয়েছে,
সুন্দর গীতায়ও নেই, এই চণ্ডী এই উপনিষদেও নেই, বেদে মানে এমনিও পাওয়া যায় না। আনন্দ শব্দটা আছে ওখানে, যে পূর্ণ আনন্দ, ওটারই নাম অপর নাম সুন্দর। যেটা পূর্ণ আনন্দের বিকাশ যেখানে হচ্ছে সেটাই সুন্দরতম, বুঝতে পেরেছি? সেই হিসেবে সুন্দর। কিন্তু আমি যেটা আগে বলছিলাম সেটা ইনকমপ্লিট রয়ে গেল। আঙ্গিরসের কাছে গেছেন একজন গৃহস্থ, তার নাম সৌনক। তিনি গিয়ে বলছেন যে এই জানার ব্যাপারটা, মানে সে তৃপ্ত না আর কি, জানার ব্যাপারটাকে বলে, তুমি যে জানাটা দেখছো এটা হলো জাগতিক। জানার দুটো দিক, একটা অপরা, যেটা জানায় হাবুডুবু খাচ্ছে সবাই, এগোচ্ছেও মানুষ, আজও এগোচ্ছে। আর পরাবিদ্যা, পরাটা হলো পরাকার, পরাটা হলো ভেতরের অন্বেষণ করে নিজের জায়গায় নিজেকে খোঁজা। সেটা আজ থেকে 2000 বছর আগে যা, আজও তাই হওয়ার কথা। কারণ বাইরের ক্ষেত্রে প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যাচ্ছে, ভেতরে তো আমাদের সেইভাবেই কাঠামোটা রয়েছে। আমি আছি, আমার মন আছে, আমার প্রাণ আছে, আমার হৃদয় আছে, আমার বিবেক আছে, আমার বুদ্ধি আছে। উপনিষদ বলছে এই পরাবিদ্যার পথে দেখো, তুমি কি প্রাণ? প্রাণ তো পরিবর্তনশীল। তুমি কি মন? মন তো এক এক সময় এক একটা অবস্থায়। তুমি কি বুদ্ধি? বুদ্ধির ফাংশনিং এক এক সময় এক এক রকম দেখো। তুমি কি হৃদয়? হৃদয় তোমার এক এক সময় এক একটা জিনিসের প্রতি ভালোবাসা বিশেষভাবে আসে। তুমি কি বিবেক? বিবেকের সঞ্চালনে তুমি এক এক সময় এক একটা সিদ্ধান্ত পাও। তুমি কিন্তু একই থাকো। প্রত্যেক সময় আমিও পাল্টাচ্ছি বলছেন না। তুমি যখন জাগরণে আছো, মন, বুদ্ধি, হৃদয়, বিবেক, প্রাণ নিয়ে আছো ক্রিয়াশীলতায়, তোমার সংস্কার অনুযায়ী তুমি চলছো। তুমি যখন স্বপ্নে আছো, তখন তোমার স্মৃতি ভাণ্ডারে যা আছে তা এলোমেলোভাবে তোমাকে নানা রকম নির্মাণ দেখায়, তখন হাতে ক্ষমতা নিয়ে নেয় মেমোরি নিজে। তুমি যখন জাগরণে আছো, তুমি মেমোরিকে কাজে লাগাও তোমার ইচ্ছে মতো বুদ্ধি ধরে। আর তুমি যখন স্বপ্নে থাকো, মেমোরি তোমাকে চালিত করে নিজের মতো করে। কিন্তু তুমি যখন ড্রিমলেস স্লিপে থাকো, তখন তুমি মারা যাও না। তার মানে তখনও তুমি আছো। তার মানে ওই তুমিটাই জাগরণের সময়ও ছিলে, ওই তুমিটাই স্বপ্নের সময়ও ছিলে। এই সময় তুমি নির্ভেজাল আমিটা আছো। স্বপ্নের সময় তুমি স্বপ্নময় হয়ে আমিটাকে চিনছো। জাগরণের সময় তুমি মনোময়ের, মনের জায়গায়, বুদ্ধির জায়গা দিয়ে আমি চিনছো। কিন্তু তুমি যখন নিদ্রাহীন স্বপ্নে, তুমি মারা যাওনি অথচ আছো। আচ্ছা, তুমি এই যে নিদ্রাহীন স্বপ্নের জায়গায় যে জায়গায় আছো, তোমার রাজ্যের যে রাজা, সেও নিদ্রাহীন স্বপ্নে সে জায়গায়। আর তোমার রাজ্যের যে সবচেয়ে গরিব লোক, সেও নিদ্রাহীন স্বপ্নের জায়গায় সে জায়গায়। এটাও আবার একটা কাহিনী দিয়ে বলা আছে, একজন রাজা একজনকে শেখাচ্ছেন। সেই কাহিনীটা আমি এখন আর বলছি না, ওই জন্য আমি রাজা প্রজা এটা বললাম। অর্থাৎ এটার সঙ্গে অর্থ নির্ভরশীল না, এটার সঙ্গে সুস্থতা অসুস্থতা দেহ ধরে যেটা সেটা নির্ভরশীল না। কি নির্ভরশীল? আত্মবোধ। এবারে আমি যখন স্বপ্নই নিদ্রা থেকে জাগি বলে খুব ভালো ঘুমিয়েছি, জানলে কি করে? মন তো কাজ করছিল না, প্রাণের তরঙ্গে জানলাম। কারণ আই ফিল, তার মানে প্রাণ জেগে থাকে। তার মানে তুমি আছো, আর তোমার প্রাণ ও শক্তিতে জগৎ। এই উদ্ভিদ প্রাণ ও শক্তিতে জেগে, পশুকুল প্রাণ ও শক্তিতে জেগে, তুমি প্রাণ ও শক্তি, সবাই প্রাণ ও শক্তি, তাই জগৎটা পুরো প্রাণময় একটা সত্তা। মানে প্রাণ আর মন কি আলাদা? হ্যাঁ, মন তো মনের ভূমিকা এক্ষুনি আলাদা। তুমি এক্ষুনি একটা বোমা পড়ুক এক জায়গায়, বাবা, তুমি দেখবে নিঃশ্বাসের গতি বন্ধ হয়ে গেল। কি হলো দেখো। প্রাণ হলো তোমার মধ্যে শ্রমের ক্ষমতা। আমি আগে একদিন বুঝিয়েছিলাম, মনের জায়গাটা হলো তোমার মধ্যে যেটা মানে অ্যাক্টিভ অ্যাসপেক্ট, যেটা বাইরের জগতে অপরাবিদ্যা নিয়ে কাজ করছে, ভেতরের জগতে মননে ঢুকছে। বুঝাতে পারলাম কথাটা? বাইরের জগৎ নিয়ে সেটা চর্চা করছে যখন, এটা অপরাবিদ্যার চর্চা, এই রাজনীতি, ভূগোল, ইতিহাস, খাওয়া দাওয়া, ঘুমে। আর সেটাই যখন ভেতরে, তখন আত্মঅন্বেষণী হয়ে যাচ্ছে। এবারে মনের জায়গাটা কি? তোমার পছন্দ অপছন্দ ধরে বিচারটা করে মন। বুদ্ধির জায়গাটা কি? ওই পছন্দ অপছন্দের যে জিনিসটা, সেটাকে কি করে পাবো সেটার ব্যবস্থা করে বুদ্ধি। হৃদয়ের জায়গাটা কি? যেটা পেয়েছি সেটাকে ভালোবেসে আপন করে নেওয়া। বিবেকের জায়গাটা কি? সেটা ঠিক কাজ করছে কি বেঠিক কাজ করছে বিচার করা। আর প্রাণের কাজ করে কি? প্রাণের জায়গাটা হলো যে ওই যেটা চাইছি সেটা করার জন্য শ্রমদান, নিজেকে নিজে নিয়োগ করা। অর্থাৎ প্রাণের কাজ শুদ্ধ শ্রমদান। মন যখন কিছু ডিমান্ড করে, সেটা করার জন্য যে শক্তি লাগে, সেটার নাম প্রাণ শক্তি। বুদ্ধি যখন কিছু অঙ্ক করছে কিংবা একটা সলিউশন করছে,
যে শক্তির লাগে সেটা প্রাণ শক্তি। বিবেক যখন একনিষ্ঠভাবে একটা কিছু ডিসাইড করছে সেটা মদত দিচ্ছে প্রাণ শক্তি। ঈশ্বর কি তার মানে মনে থাকেন? কেন আমরা তো বলি যে ঈশ্বর আমাদের মনে আছেন, ঈশ্বর আমাদের আত্মার মধ্যে আছেন, আমার হৃদয়ে ঈশ্বর আছেন। উপনিষদ কি বলছে এই বিষয়ে? আমি একটু আগে একটা শ্লোকে বললাম, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চিৎ জগত্ত্বাং জগত্তেন তক্তেন ভঞ্জিতাম মাগ্রদক্ষস্য সিদ্ধনম। দুবার আমার শ্লোকটা বলা হয়ে গেল, এই পবিত্র শ্লোক, সুতরাং দুবার কেন, 10 বার বললেও দোষ নেই। তিনি তো সর্বত্র আছেন, ঘুরিয়ে চুপি চুপি বলে দিছি সব কিছু তাঁর মধ্যে আছে, তিনি সর্বত্র আছেন, তা আমাদের বোঝার জন্য বলা হয়। আসলে রসগোল্লাগুলোর মধ্যে আছে বলার থেকে বলো রসগোল্লাগুলো রসের মধ্যে ভাসছে। সবেতে আছেন মানে আমাদের দেহের সর্বত্র, সব জায়গায় ধরা পড়ছেন, সবচেয়ে বেশি হৃদয়ে আপন। যেমন মানে আপনি বলছেন বর্জ্য পদার্থেও সব কিছু, বর্জ্য আর অবর্জ্য বলেন না, বর্জ্য তো আমরা ঠিক করেছি সমস্ত, মানে এই লেভেল থেকে ঠিক করেছি, আমরা ঠিক করেছি বলবো না, এই লেভেল থেকে যে এই জায়গায় আমার এটা বর্জ্য, ওইটা আমাদের বর্জ্য। মাছের যে অংশগুলো, বেড়ালের কাছে ওটা ভীষণ খাদ্য। হৃদয়ে গিয়ে ঈশ্বরের যে স্ফুরণটা, তিনি প্রাণের ঠাকুর হিসেবে ধরা দেন। চৈতন্য মহাপ্রভু, দেখো উপনিষদে চৈতন্য মহাপ্রভু এসে যাচ্ছেন, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, নানাভাবে, সন্তান ভাবে, মা বাবা ভাবে, প্রভু ভাবে, প্রেমিক ভাবে, কত রকম ভাবে, সেই এক ঈশ্বরই। তাহলে এটা ধরা পড়ছে কোথা অনুযায়ী সেই রিফ্লেকশনটা আসছে। এবার বুদ্ধিতে কারো ধরা পড়ছে যে একদম কন্ট্রোল সব করছেন কার্যকারণ ধরে, তার কাছে ওইভাবে ধরা পড়ছে। বিবেকে যার ধরা পড়ছে ঈশ্বর নীতিপরায়ণ, যে তার কাছেই শুধু ঠিকভাবে থাকেন। হ্যাঁ, আর যে প্রাণশক্তিটা দেখো, প্রত্যেকটা জিনিসের মধ্যে ঈশ্বরের শক্তি কাজ করে, কি প্রাণশক্তি, কি প্রাণময়তা, যে যার জায়গা থেকে দেখছে। এইভাবে একটা অদ্ভুত মজার জিনিস দেখতে পাবে। মানে এটা মজা বলছি কেন, উপনিষদও মজা করেছে। এটা হলো এই যে সেই একই তাহলে জলের মধ্যে থেকেও কাজ করছেন, তাই তার নাম ওখানটা হলো বরুণ। এবার যখন তিনি আগুনে তাপের মধ্যে, তার নাম হলো অগ্নি। একজনই কিন্তু, মানে ঈশ্বর একজনই। এবার তিনি যখন বায়ুতে বললাম, এতে বলে তিনি যখন জলে স্থলে অন্তরিক্ষা করছেন, এক একটা নাম দিয়ে বলছি। বিষয় বৃহদারণ্যক নামে একটা খুব প্রখ্যাত উপনিষদ আছে, এই যে 11টা বললাম, সেখানে একজন বলছে 33 কোটি এরকম আছে। কোটি মানে এখানে জন, 33 জন। বলে 33 জন আলাদা, বলে 33 জন আলাদা, করতে করতে নামতে নামতে হলো 1.5 জন, শেষ হলো একজন। মানে এইরকম ভাবে খণ্ড খণ্ড ভাবে একেরই প্রকাশ বোঝাবার জন্য 33 না, একজন আছেন ওই কাজ করলেন। বলে ভাবো না 33, আসলে তো একই ভাবছো। তার মানে আমার এটা খুব কনফিউশন হয়। আমি আপনার কাছে জেনে নিই, আমি যখন ঠাকুর পুজো দিই বা ঠাকুরকে খেতে দিচ্ছি, তখন যখন রাধাকৃষ্ণ থাকেন, লক্ষ্মী গণেশ থাকেন, হয়তো দেখা গেল আমার একটিই ফল, কিন্তু তখন আমি সেটাকে কেটে কেটে পিস পিস করে ঠাকুরকে দিচ্ছি। তাহলে এটা আমি শুধু আমার মনকেই তৃপ্ত করছি? তোমার মনে না, তোমার ভেতরে যে ঈশ্বর বোধ আছে তাকে তৃপ্ত করছো, কিচ্ছু দোষ নেই। দোষ নেই মানে আমি ভাগ করে দিতেই পারি, নাও দিতে কিচ্ছু পারি। দোষ নেই। কোনো দোষ জিনিসটা হলো দোষ, দর্শন। এটা কি দোষ, এটা কি দোষ, ওই ভাবাটা হলো দোষ। কারণ তুমি যদি অন্যের ক্ষতিকারক কিছু করো, তখন তোমার ভেতরে অলরেডি ওইটা কিন্তু ঠিক করছে, বেশ করেছি করেছি হয়তো বলছে, কিন্তু মনে মনে জানে আমি ঠিক করিনি কাজটা। ওইখানেই হলো দোষের জায়গায়। দোষ না বলে পাপ বলা উচিত। পরোপকার পুণ্যায় পাপায় পরোপীড়নম। অপরকে, অপরের ভালোর জন্য যে করা, ওটারই নাম পুণ্য। আর অপরকে শোষণ করা, কষ্ট দেওয়া, তার মানে অপরাধীকে শাস্তি দেওয়াটা কিন্তু তাকে ভালোই করা। কারণ ওটা আমার, যদি একটি কেটে গেলে একটি লোকের ওই জায়গাটায় ওষুধ দেওয়াটা তাকে সেবা হয়। কেন? ওই রোগটাকে তুমি সেবা করার জন্য ওখানে ওষুধটা দিলে, তেতো ওষুধ দাও আর ইঞ্জেকশনই দাও, ওটা যদি সেবা হয়। আমি মনের রোগে অন্যের ক্ষতি করে, মনের রোগ মানে আমি পাগল বলছি না, আমি যে অন্যের ক্ষতি করবো, এটা তো একটা রোগ, তাহলে তাকে শাস্তি দেওয়াটাও তাকে সেবাই হলো। কিন্তু একটি লোকের যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল সামনে, আমি দেখলাম একজন গিয়ে তাকে জল দিল, তাকে হসপিটালে নিয়ে গেল, আর একজন তার ক্ষতি করলো না কিন্তু পাশ দিয়ে চলে গেল। উপনিষদের ভাষায় যদি আমরা এটার ব্যাখ্যা, এর ক্ষেত্রে হলো পুণ্য, ওর ক্ষেত্রে হলো 0, পাপ নয়। পাপ। পাপ কথাটা হলো তুমি কোনো ক্ষতিকারক কিছু করলে কিনা,
খুব সূক্ষ্ম, খুব মোটা দাগ না এটা, খুব সূক্ষ্ম ব্যাপারটা। ডেলিভারিলি আমি তোমার তখন একটা জায়গা আছে, সেখানে একটা না পৌঁছতে পারলে ছেড়ে দেবে গাড়িটা, খুব সমস্যা, ওটা ধর্ম সংকট বলা যায়। এটা একদম যখন তখন যে অবস্থায় আছো তার উপর নির্ভর করে গো। এই জন্য তুমি ডিমার্কেশন করে একটা লাইন আপ করে খালি বলবে সবসময় তুমি হোলি অ্যাটিটিউডে থাকো। জানো তোমার, আমি একজন একটা জায়গায় বক্তৃতায় বলেছিলাম যে রোজ রাত্রে অভ্যেস করুন আয়নার সামনে দাঁড়িয়ে, আমি আজকে কারোর ক্ষতি করিনি তো, ভালো করেছি কিনা দরকার নেই। তারপরে স্টেজ হলো আমি আজকে কারোর একজনের উপকার করতে পেরেছি তো, তাতেও গেল। তারপরেরটা হলো আমার চলমানতায় ক্ষতিকারক আর উপকার ভেবে না, আমি যেন সবসময় মানুষকে কল্যাণ বোধ থেকে চলতে পারি, এটা আরো উপরে হয়ে গেল। কিন্তু মানুষের মধ্যে তো স্যার ওই বোধটাই হারিয়ে যাচ্ছে, মানুষ জানেই না যে আসলে আমার যেটা আমরা লক্ষ্য, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এরকম আমি অনেক মানুষ দেখেছি যারা হয়তো মানে সেই অর্থে কারোর ক্ষতি করছে না, কিন্তু ধরুন অনেক বছর একটি মানুষ, আজকাল যে এই যে বিভিন্ন ফ্ল্যাট কালচারে হয়েছে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট লবি, ছোট ছোট গ্রুপ, অফিস পলিটিক্স, আমি সেই সব মানুষদের হয়ে জানতে চাইছি যে দেখা গেল যে সৎভাবে কাজ করে তাকে কাজ করতে দেয়া হলো না, বা যে মানুষটি শ্রমদান করছে তাকে সেই পারিশ্রমিক দেয়া হলো না, তার মানে কি তাকে বঞ্চিত করা হলো। তাহলে এই যে মানুষটির সঙ্গে যে ঘটনা ঘটছে বা তাকে একঘরে করে রাখা হলো, এই মানুষটির কি কোনো রিপার্কেশন হবে না? তাহলে সে যখন, তার কি করণীয়? উপনিষদের ভাষায় একটা প্রতিবাদ করা, কিন্তু প্রতিবাদ করা মানে হিংস্রতা নিয়ে হঠাৎ বোমা মারা না, কিন্তু প্রত্যেকটা জিনিসই তোমার বুদ্ধি, মন, প্রাণ, হৃদয়, বিবেক, পাঁচটা তোমার অ্যামুনিশন ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, যেটা লাগালে হবে। ওখানে যদি বলো অমুককে বলে, এটা একেবারে সম্পূর্ণভাবে অবুঝ, একটা ভালো অ্যাডভাইসারের কাছে নিয়ে কাজ করা উচিত। তার তখন কোনটা দিয়ে কাজ করলে ভালো হবে, যে এটা অমুককে বললে কাজটা হতে পারে, তাহলে সে অমুককে বলবে। আর যদি দেখে কাউকে দিয়ে বললাম চেঁচিয়ে বলতে হবে, সে চেঁচিয়ে বলবে। অর্থাৎ বুদ্ধি, মন, প্রাণ, হৃদয়, বিবেক, এই পাঁচটার কোনো না কোনোটা দিয়ে একটা তার সলিউশন আছেই। আমরা অস্থির হয়ে পড়ে সলিউশনটার দিকে তাকাই না। তাই বলা হচ্ছে স্থিরভাবে কাজ করো। তুমি যে কাজই করো স্থিরভাবে, মানে অলসভাবে না, তুমি যদি স্টেডি স্থির প্রত্যয় করো, তাহলে ওই সময় তোমার বেস্ট সলিউশনটা যা তাই তুমি পাবে। ঠিক সলিউশন পাবে কিনা ইজ নট দি পয়েন্ট, তোমার জন্য যে বেস্ট সলিউশন সেটা কিন্তু তুমি তখন পাবে। মিথ্যা কি? হ্যাঁ, মিথ্যা কি? যা নয়, যা নেই। উপনিষদের ব্যাখ্যা দিয়েছে। উপনিষদের দু রকম ব্যাখ্যা আছে। একটা হলো অশ্বডিম্ব, মিথ্যা, কারণ ঘোড়ার ডিম হয় না। আর আরেকটা মিথ্যা হলো তুমি আমাকে এক প্লেট খাইয়েছো, আমি বললাম ও একটুখানি খাইয়েছে, ওটাও মিথ্যা। খাইয়েছো কিন্তু সত্য, তার মানে এটা হলো অর্ধাংশ, সেটা মিথ্যার অনেকগুলো ব্যাপার আছে। আর জগৎকে বলা হচ্ছে মিথ্যা, সেই মিথ্যা মানে নেই নয়, কারণ কোনো দশাটায় কোনো মুহূর্তটা স্থায়ী না। অদ্ভুত কথা, একজন গ্রিক দার্শনিকও বলেছিলেন, বুদ্ধদেবও বলেছিলেন, তুমি কখনো এক নদী দুবার পার হতে পারো না। কি করে পার হবে? জল তো পাল্টে যাচ্ছে, সেই নদী কোথায় ওটা? ঠিক তেমন তুমি কখনো একই ঘটনার জীবনে পুনরাবৃত্তি দেখতে পেতে পারো না। এক্সাক্ট কি করে হবে? স্থান, কাল, পাত্রে সবসময় পাল্টে যাচ্ছে। সো এভরিথিং ইজ চেঞ্জিং অলওয়েজ। হিমালয়ের চেয়ারও পাল্টে যাচ্ছে। তাহলে পাল্টাচ্ছে নাকি? যে দেখছো, যা দেখছো সব সময় পাল্টাচ্ছে। এই কথায় আবার আমি ফিরে আসবো, যেটা শৌনককে আঙ্গিরস বোঝালেন। শৌনক খুব মানে ন্যায়পরায়ণ গৃহী, বললেন দেখো শৌনক, দুটো বিদ্যা আছে, তুমি এই বিদ্যাটাকে দেখেছো কিভাবে কৃষিকার্য কিভাবে হবে, সংসার কিভাবে চলবে, কিভাবে করা, এদিকটা দেখো। এটা হলো বৈচিত্র্যের দিকটা দেখেছো, ঐক্যের দিকটা দেখো। সবার মধ্যে যে এই এক বোধে গিয়ে এবার তুমি বহুত্বে যখন থাকবে, তোমার জীবন পাল্টাবে না, ধারাধরণ পাল্টে যাবে। এই হলো উপনিষদের শিক্ষা। সবার মধ্যে এক বোধে জাগ্রত তুমি হতে পারো নি এখনো, আরোপ করো, আরোপ করে এগিয়ে দেখো তুমি ফল কিভাবে চলছে। যেখানে কঠোর হবে, কিন্তু সেটার পিছনে তোমার মিসচিভ, তোমার তখন হীনাস, কোনো নোংরামি ভাব থাকবে না, ধূর্ত তোমার মধ্যে থাকবে। কি করলে ভালো হয়, কি করলে কল্যাণ হয়, কি করলে বিবেকের কাছে কোনো প্রশ্নোত্তর তোমার না করতে হয় যে ঠিক করেছি কিনা।
আর বিবেকের কাছে আমার কোনো গ্লানি নেই। তোমার খারাপ লাগলে কি করব, তুমি বুঝবে না বিবেকের কেস থেকে এইটা, তাই নাকি? এবার সবাই ধরতে পারছে না তোমার অ্যাকশনটা ওখানে ঠিক হলো কিনা। তুমি জানো তুমি কিন্তু কোনো ইল মোটিভে করনি, হয়ে গেল। এই যে পারম্পর্য দেখে, সমস্তটা দেখে তাকাতে পারা, এটা শিখিয়েছে উপনিষদ অপূর্বভাবে। তখন সৌনক বুঝতে পেরে বললেন যে, বলে উনি তখন এই পরাবিদ্যার দিকটা শেখালেন যে আনফোল্ডমেন্ট, ওটা তুমি দেখো যে ড্রিমলেস স্লিপে তুমি কিন্তু কনস্ট্যান্ট এক আছো, সবার মধ্যে এই যে কনস্ট্যান্ট একটা আছে, যেটাকে তুমি ড্রিমলেস স্লিপে বারবার পাও, এইটা কনসাসলি তোমার পাওয়াটা হলো ঈশ্বরবোধে পূর্ণ জাগরণ, যে সেই একই শুধু আছে। আমি ছোট ছোট করে কয়েকটা প্রশ্ন আমার মোবাইলে লিখে বলো, এনেছি বলো। দর্শকদের জন্য, আপনি যদি ছোট ছোট করে উত্তর দেন। মানুষের ভয়, ইনসিকিউরিটি এবং অ্যাংজাইটি উপনিষদ কি বলে, এগুলোর মূল কারণ কি? মূল কারণ বলছে তুমি নিজেকে আলাদা বোধ করো বলে। প্রত্যেকে নিজেকে একটা স্বতন্ত্র জায়গায় দেখে, এই স্বতন্ত্র জায়গায় দেখে, ওই স্বাতন্ত্র্যটাকে কেন্দ্র করে তার মন গড়ে ওঠে, তার বাণিজ্য গড়ে ওঠে, তার ব্যবসা গড়ে ওঠে। ব্যবসা বাণিজ্য মানেই কিন্তু কমার্স বলছি না, আয় জীবিকা সব কিছু, তার পুরো তার অ্যাক্টিভিটিটা গড়ে ওঠে আমি একটি আলাদা বিং। আমার যারা সংসার আছে সব আমার থেকে আলাদা, জন্মেছে আমার থেকে আলাদা সময়, মারা যায় আলাদা সময়, আমরা আলাদা আলাদা বিং একসঙ্গে আছি। উপনিষদ বলছে না, সবার মধ্যে এক আমি আছি, নিজেকে নিয়ে নিজে করছো এই বোধে দেখো, তখন আরেক রকম ছন্দ এসে যাবে জীবনে। এবং সেখানে দৈহিক মৃত্যু অবধারিত, কিন্তু দৈহিক মৃত্যুর অতীতে রয়েছে তোমার একেবারে মৃত্যুঞ্জয়ী অক্ষয় আমি বোধ। ওটা জাগ্রত হলেই তোমার বোধবৃত্তি, তোমার অ্যাক্টিভিটি অন্যরকম চেহারা পেয়ে যাবে। সেই বোধে জাগো, উত্তিষ্ঠত, এবং কি সুন্দর বলছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। আমি আগে একদিন বুঝিয়েছিলাম বোধহয়, যে কেউ জেগে ঘুমিয়ে থাকলে তাকে আগে বলি জাগো, তারপরে বলি ওঠো। উপনিষদ উল্টো কথা বললো, ওঠো। কি থেকে ওঠো? তোমার যে ধারণা যে আমি একটি আলাদা লোক, ওই একটি আলাদা লোক, ও একটি আলাদা লোক, নিজের নিজের পথে সবাই এগোচ্ছে, এটা থেকে আগে ওঠো। না শুনতে এসো না তাহলে। প্রথমে আমি বলবো সবার মধ্যে এক আছে, এটাকে ধারণাটাকে মাথায় ধরে রেখে তুমি এগো, ঠকবে না। প্রাপ্য বরান নিবোধত, কি করে জানবো? যিনি জানেন তার কাছে কি ধরো, আমি জানতে চাই। বাট মাই বয়, শিরস্য ধারা নিশিত দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। পথটা কিন্তু খুরের ধারের মতো, তোমাকে কিন্তু বিবেক নিষ্ঠ থাকতে হবে। আমি যেমন আছি তেমন থাকবো, এই গানটা পেয়ে গেলাম আমি পাল্টে গেলাম, নো। তোমার প্রতিটি আচরণে খেয়াল রাখতে হবে যে আমি বিবেক নিষ্ঠভাবে থাকবো, পাবেই তুমি। এই যে লোকে বলে এত করলাম, জব করলাম, ধ্যান করলাম, পেলাম না। দেখবে জব করে, ধ্যান করে, জব করে, কিন্তু ওই ভেতরের জায়গায় আমি যেমন আছি তেমন আছি। এর উত্তর কৃষ্ণ বড় সুন্দর দিয়েছেন। আত্ম অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। আর তো ঠেকায় পড়েছে বলে কৃষ্ণের মতো, এরকম কৃষ্ণের মতো টিচার তো পৃথিবীতে অতি বিরল। আর তো সে ওই ঠেকায় পড়েছে বলে হে প্রভু রক্ষা করো, তার ওটাই কিন্তু থাকে নাকি আমাকে পাল্টাও, আমাকে বেটার করো। হে প্রভু রক্ষা করো মানে ওইটা কেটে গেল, হা ওখানে পুজো দিয়েছিলাম সেটা গেল। এ আর তো অর্থার্থী কি, হে প্রভু এই যে জীবনে প্রাপ্তিগুলো, জীবিকাগুলোকে পাওয়া, এগুলোকে ঠিকভাবে চলা, আমার যাতে ছন্দটা ঠিক থাকে, ওই অমুকে দেখেছি ভোগে, তমুকে দেখেছি ভোগে, আমি যেন না ভুগি, এইভাবে নিজেকে সাজিয়ে তোলার জন্য যে ঈশ্বরের পরায়ণতা, সেটা হলো অর্থার্থী। মানে সবই কিন্তু জগৎ এই জীবন ধরে। জিজ্ঞাসু হলো, এ তো জানি কর্মফলে আমাকে পেতে হচ্ছে, এর অতীতে কি আছে, পরাবিদ্যায় কি আছে, এই যে অপরাবিদ্যার তো ওগুলো। আর তো অর্থাৎ জগৎটা হলো অপরাবিদ্যা নিয়ে। পরাবিদ্যায় কি আছে, ভেতরটা কি আছে, আমার আসল স্বরূপের জায়গাটা কোথায়, যেটা আমার মরে না, থাকে না, যেটাকে গীতা বলছে নৈনং ছিন্নন্তে শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ, যাকে কাটা যায় না, ছেঁড়া যায় না, জ্বালানো যায় না, সেটাই জাগ্রত হব না, আমি হেরে থাকবো। এই যে জাগরণের দিকে এগোনো, এটা বলে এটা পেতে হলে তোমারও একটা শর্ত আছে, পূর্ব শর্ত। এটা করো না, ওটা করো না, কিচ্ছু বলবো না, তুমি বিবেকের ধর্মে থাকো। ওটার জন্য তোমার জব ধ্যান করলে ভালো করো, কিন্তু তোমার বিবেকের প্রত্যয় রাখতে হবে আমার দ্বারা আমি কোনো অপকর্মে তুমি কম্পিটিটিভ হও, আপত্তি কি? একদম। আমার দ্বিতীয় প্রশ্ন, খুব ছোট করে আমি উত্তর জানতে চাইবো, যেহেতু আমাদের সময় শেষ হয়ে এসছে। যদিও জানার ইচ্ছে এবং খিদে প্রচুর, কিন্তু সময়ের মধ্যে আমাদের মার্জনা করবেন সেই জন্য। উপনিষদ অনুযায়ী কর্মফল কি ডেস্টিনি বদলাতে পারে আমাদের?
বদলানোর পর ডেস্টিনি তো একটা হয়ে রয়েছে, একটা তীর আমি ছুঁড়েছি, এবার তীরটা চলছে গিয়ে ওখানে লাগবে, এইবারে ওটা পাল্টানো দরকার, ওটাকে আর আমি পাল্টাতে পারবো না, ওটা কিন্তু চলে গেছে ওখানে, এর পরেরটা আমি পাল্টাতে পারি। ফলে যেটা ডেস্টাইন সেটা কিন্তু এসে যাচ্ছে, ডেস্টাইনের রূপান্তর করে দিতে পারে। ধরো তুমি সেটা জানো, এই জীবনেই হ্যাঁ পারে। তাহলে যারা বলে যে ভাগ্য বদলানো যায় না, সেটা ভুল। তাদের হয়তো আমি বলতে যাবো। দেখো একটা কথা বলছি, মন দিয়ে শোনবার, যা হবার তা হবেই কথাটা মধ্যে তাকে যেন লিখে রেখে দেওয়া রয়েছে, সেটা হলো প্রারব্ধে এই কর্ম করেছে বলে। আসল কথাটা হলো যা হবার তা হবেই না, তার উপরে ফোর্থ ফ্যাক্টর একটা থাকছে, ঈশ্বরের ইচ্ছা। যা হচ্ছে হতেই হবে বলে হচ্ছে ভাবো, অর্থাৎ ইনস্ট্যান্ট চেঞ্জেও সেটা হতে পারে। সেই জন্যই আসতো মা সদ্গময়, প্রার্থনা তাহলে ওইখানেই আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর মৃতঙ্গময় আবিরাবির্ময়েধি। তাহলে প্রার্থনা, উপনিষদ এই প্রার্থনার স্বীকৃতি দিয়েছে কেন? বলে তোমার ডেস্টাইনটা আছে, কিন্তু ওটা রূপান্তরিত হবে, পেতে তোমাকে হবে, রূপান্তরিত হবে। একদম। শেষ প্রশ্ন আমার, উপনিষদ অনুযায়ী ইগো কিভাবে মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু, এবং এটার থেকে আমি উত্তরণ ঘটাবো কি করে? আজকের যুগে সব থেকে বেশি এটাই এবং আমরা জানি যে প্রচুর ডিভোর্সেস হয়ে যাচ্ছে, প্রচুর সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, শুধুমাত্র প্রত্যেকটি সম্পর্ক, বাবা মেয়ে, বাবা মা, স্বামী স্ত্রী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সমস্ত সম্পর্কের মূলে যে ধ্বংসের কারণ সেটা হলো ইগো। বন্ধুত্ব সেটাও, এই ইগোটা কি কেন আসছে আমাদের জীবনে, এবং এর থেকে উত্তরণের উপায় কি? ইগো বলে তুমি শব্দটা বললে, আমার একটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করছি, তুমি আমাকে বলো, অন্যদের কথাই রেখে দাও। আমি তোমার সঙ্গে যখন কথা বলছি কোন আমি নিয়ে, আমাকে একজন প্রশ্ন করছে, আমার কন্যা সমা, আমি তাহলে ওই আমিতে আছি এখন, উত্তরদাতা আমি। এখনই বেল বেজে উঠলো, আমি কোন আমি কাজ করবে, কে এলো দেখি তো, ওটা আরেকটা আমি এক্ষুনি শুনলাম পাড়ায় একটা কোনো ক্ষতিকারক কি হয়েছে, ওটা কে? এটা হলো পাড়ার লোক হিসেবে, বাবা আমার কোনো ঝামেলা, ওই আমি। কোন আমিটা আসলে আমি? বলো কোন আমিটা আসলে আমি? কোনটাই না। সব কটাতে পাল্টে যাচ্ছি। এবারে বউকে ডাইভোর্স করছে, সেটা হলো বর আমিটা ডাইভোর্স করছে। সে কি সেই সঙ্গে তার যে আইআইটি ডিগ্রিটা আছে সেটাকে ছেড়ে দিচ্ছে? তার যে খেতে কি ভালো লাগতো সেটা ছাড়ছে? সুতরাং এতগুলো আমিকে নিয়ে, আমের ঝুড়ি বলি আমি, ওটা সব মাথায় একটা না আমির ঝুড়ি নিয়ে যাচ্ছে। তুমি ইগো হলো একটা আনসিন ঘোস্ট, কন্যার প্রতি পুত্রের প্রতি নিষ্ঠুর বাবা মা যে, ওটা হলো আনসিন ঘোস্ট। ওই বাবা আমিটা বদমাইশ, সে হয়তো দেখবো অন্য ক্ষেত্রে অনেক ভালো, কারোর কোনো ফিক্সড আমি নেই। খুব চিন্তা করো কথাটা, ইট ইজ এ ফ্লো। কারোর কোনো ফিক্সড আমি নেই, কারোর কোনো ফিক্সড আমি নেই। সবের অন্তরালে যে এক আমি আছি সেটাকে তুমি পাও ড্রিমলেস স্লিপে। সুতরাং আমিটাকে চিনতে হবে, আমির জায়গাটা জানতে হবে, যে এই আমিতে আমি ডিপ্রেশনের জায়গা নেই, এই অসুখ। আমি এবার যে একটা অসুখ হয়েছে, আমার আর হবে না, আমি তো শেষ। কোন আমি শেষ? দেহবোধের আমি শেষ, কারণ শরীরটা আমার খারাপ। এবার আমি সঙ্গে সেই সময় খবর পেলাম যে আমি 2 লাখ টাকার একটা, 2 কোটি টাকার একটা লটারি জিতেছি। তাই বাবা, ওটা হলো আমার অর্থলোভী আমিটা। এবার আরেকটা জানতে পারলাম যে আমার একজন খুব প্রিয়জন, সে একটা সাকসেস পেয়েছে, ওর ওটা হয়েছে, ওটা হলো বন্ধু আমিটার খুশি হওয়া। সব একগাদা মৌমাছির মতো আমি জমে আছে আমার মধ্যে। একটা কোনো আমি দোষাটে ওর বলবেন না, ওর প্রেমিকাটা ওকে এত ল্যাং মেরেছে, ওটা হলো ওর প্রেমিক আমিটার মার খেয়েছে। বাকি আমিগুলো ঠিক আছে। আর বলো না গো, কি অবস্থা আছি। কি হলো? ওটাই শুধু আপনি ভুলে যাবেন না, আপনি ম্যাথমেটিক্সের ডক্টরেট, সে আমিটা মরেছে না তো? তাহলে আপনি এতগুলো আমি নিয়েছেন, একটা আমিকে নিয়ে কেন পড়ে আছেন? এই হলো ইগোইজমের সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গাটা। প্রত্যেকটা লোক সে একটা আমির ঝাঁক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার যে অ্যাওয়্যার হয়ে গেছে যে সব আমি ভাবগুলোর অন্তরালে আমার একটা কনস্ট্যান্ট আমি আছে, সে কনস্ট্যান্ট আমিতে জাগ্রত হয়, ওগুলো চিনলে দেখবে ওগুলোর মধ্যে ডিস্টার্বিং জায়গাগুলো, হুলগুলো সব বেরিয়ে চলে যাবে এক আমির পক্ষে। তখন শুধুমাত্র এই আধারে এক আমি না, এই আধারে এক আমি, এই আধারে এক আমি, এই আধারে এক আমি, সবার মধ্যে এক আমির প্রকাশে বাস্তবে। এই বাস্তবে চলা আমাদের শিখিয়েছেন নামে বলছে
এই যুগে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা, নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, মা মীরা, তৈলঙ্গ স্বামী, বামাখ্যাপা, আনন্দময়ী মা, সিদ্ধি সাই বাবা, লোকনাথ ব্রহ্মচারী, রাম ঠাকুর, রমন মহর্ষি, এরা কি শিখিয়েছেন? ওই আমিতে তারা নিজের নিজের আধার দিয়ে চলা শিখে আমি তোদের থেকে কত বড় দেখ, সেটা দেখাতে আসেননি। তুমিও তাই বলতে এসছেন, তুমিও তাই, তুমি তোমার জায়গা থেকে সেই জায়গায় এনলাইটেন্ড হও। প্রত্যেকের মধ্যে সেই আমির জায়গা রয়েছে, বাস্তব সত্য ধরে ধরে সেটা উপনিষদ এক একটা ধরে ধরে শিখিয়েছে। যেমন আমরা এই এক্ষুনি আমরা বললাম শৌনক আর আঙ্গিরসের কথা। নারদ গিয়েছিলেন, ছান্দোক্য উপনিষদে আছে, নারদ গিয়েছিলেন একজন মস্ত বড় ঋষির কাছে, সনত কুমার। বললাম আমি এত পড়েছি, শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ, যা যা পড়ার, ভিতরে শান্তি নেই। বললেন বাবা তুমি তো সব পড়েছো, জাগতিক এগুলো নিয়ে নিজের ভেতরটা পড়েছো কই? বলে আমি অশোক হব কি করে? শোকের অতি বলে হতে হলে এই একটাই আছে, কারণ ওটা মৃত্যুহীন। মৃত্যু তার আবার শোক কোথায়? মৃত্যুহীন চেতনায় জাগ্রত হওয়ার জন্য পথ, তারই নাম হলো উপনিষদের পথ। অনেকটা জানলাম, অনেকটা জানানোর চেষ্টা করলাম, কিন্তু আমি প্রশ্নের যে মালা সাজিয়ে নিয়ে এসেছিলাম সেটা শেষ হলো না, রয়ে গেল বাকি। কিন্তু আমাদের এই পর্বটা অনেক দিন ধরেই চলবে। আমি আবারও আপনাদের জন্য আমি অজয়বাবুর কাছে আসব এবং এই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা করব আগামী দিনে। কিন্তু আমি আমার চাকরি জগতের একেবারে আমি যখন চাকরি করছিলাম একেবারে শেষে, তখন দিল্লিতে থাকার সময় আমার একজন ম্যানেজার বলবো না, আমাদের সংস্থার একেবারে টপ একজন, তিনি আমাকে বলেছিলেন যে তুমি যে মানুষ, সেই মানুষ হিসাবেই তোমার সম্মান দেওয়া উচিত। আজকাল আমরা কে কোন পোস্টে তার হায়ারার্কি দেখে তবে তাদেরকে সম্মান জানাই না, কিন্তু সেই মানুষটি আমাকে না খুব সুন্দর একটা কথা বলেছিল যে ওই পথে ঘাটে যেখানে এখানে আমার পাশে, আমার এদিকে ওদিকে যারাই থাকে তাদের প্রত্যেককে কিন্তু সম্মান জানানো, মানুষ হিসাবেই সম্মান জানানো, কারণ সেও তো ঈশ্বর। আমার মধ্যে যেমন ঈশ্বর রয়েছে, যেটা অজয়বাবু বললেন, তার মধ্যেও তো সেই ঈশ্বরেরই অংশ রয়েছে। এই বোধটা যেদিন আমাদের জাগ্রত হবে, সেদিন বোধহয় আমাদের সুখ, আমাদের আনন্দ এগুলো খুঁজতে আর হাতড়াতে হবে না। অন্তরের যে সুখ সেটা সেদিন বোধহয় আমরা পাবো। এর জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মে এরকম একজন প্রাজ্ঞ মানুষকে আনা, যাতে তিনি এই জীবন বোধগুলো সম্পর্কে, জীবনের শিক্ষাগুলো সম্পর্কে, এবং সর্বোপরি উপনিষদ আজ থেকে হাজার হাজার বছর আগে এই সরল সহজ জীবন যাপনের সংজ্ঞা, ফর্মুলাগুলো আমাদের দিয়ে গেছে। ওয়েস্ট কবে কি করেছে আমরা জানি না, কিন্তু আমাদের এই ভারতবর্ষ তাকে অনেক যুগ আগেই আবিষ্কার করেছে। তাকে আমরা অবহেলা করি আজও। তাই সেটা জানানোর জন্যই আজকের এই অনুষ্ঠান। আমার মনে হয় আপনাদের অনেকটা শান্তি দেবে। যারা শান্তির খোঁজে আগের অনুষ্ঠানে এসেছিলেন তাদের আজকের এই আলোচনা অনেকটা শান্তি দেবে। কিন্তু তবুও তো মনে তো প্রশ্ন জাগেই, তাই প্রশ্ন করতে কখনো দ্বিধাবোধ করবেন না। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো সেটা লাইক শেয়ার তো অবশ্যই করুন, কিন্তু কমেন্টে জানান যে আপনি কতটা উপকৃত হলেন আর কি কি আপনি জানতে চান। কারণ এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের যদি একটু শান্তিও আমি দিতে পারি, এবং সর্বোপরি স্যার যদি দিতে পারেন, তাহলে সেটা বোধহয় আমাদেরও অনেকখানি পুণ্য অর্জন। সবাই ভালো থাকবেন। এই কন্টেন্টটা ছড়িয়ে দিন দিকে দিকে, কারণ মানুষের এখন ভীষণ শান্তির প্রয়োজন। সুখ তো আমরা অনেক কিছু মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে পাই, কিন্তু শান্তি কোথায়? ওয়্যার ইজ পিস? এই পিসটাকেই ছড়িয়ে দিন দেশ বিদেশ বিভিন্ন জায়গায়, যেখানে আপনার যারা রয়েছে, চেনা অচেনা সবার কাছে। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।